বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানোর পর থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে শুধু বাংলাদেশের জয় জয়কার। একের পর এক গণমাধ্যমে খালি জয় আর জয়, বাংলাদেশকে নিয়ে সুখবর খালি ছেড়েই যাচ্ছে, সুনাম গাচ্ছে। কিন্তু কয়েকদিন আগেও চিত্র কিন্তু অন্যরকম ছিল। ইন্ডিয়া কোনো সময়ই বাংলাদেশকে ভালো চোখে দেখে না, আর বাংলাদেশের ক্রিকেটও ভালো চোখে ওরা দেখে না। তারপরও বাংলাদেশ যেহেতু জিতেছে, এখন এই কিছুদিন আগে বা এশিয়া কাপ শুরু হওয়ার আগ পর্যন্ত তারা বাংলাদেশের বিপক্ষে ছিল, বাংলাদেশ ভালো খেলতে পারবে না। এছাড়াও ইন্ডিয়ার অলরাউন্ডার স্পিনার রবিচন্দ্রন আশ্বিন সেও বলেছিল যে বাংলাদেশ নাকি এবারের এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে। আফগানিস্তান বলে বাংলাদেশ, তাছাড়াও বাংলাদেশের চেয়েও বলে আফগানিস্তান অনেক ক্রিকেটে টি-20 ফরম্যাটে এগিয়ে রয়েছে, কিন্তু আফগানিস্তানই এখন টি-20 ফরম্যাট থেকে বা এশিয়া কাপ থেকে বিদায়। কিন্তু বাংলাদেশ এখন সুপার ফোরে উঠে গেছে এবং শ্রীলঙ্কাকে তারা হারিয়ে দিয়েছে। আমাদের এই দলে সামর্থ্য আছে ভাই, সামর্থ্য না থাকলে কোনো রকমের দ্বিতীয় পর্বে বাংলাদেশ উঠতে পারতো না, আর দ্বিতীয় পর্বে শ্রীলঙ্কাকে তারা হারিয়ে দিয়েছে। বর্তমানে এই আসরে শ্রীলঙ্কা একের পর এক দারুণ পারফরমেন্স করে যাচ্ছে। কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, বাংলাদেশকে নিয়ে একের পর এক উল্টাপাল্টা কথা বলেন, কিন্তু বাংলাদেশ কিন্তু একেবারেই উল্টাপাল্টা ক্রিকেট খেলে না। বর্তমানে এই এশিয়া কাপ খেলার আগ পর্যন্ত বাংলাদেশ টানা 3টা সিরিজ জিতে এবারের এই এশিয়া কাপে আত্মবিশ্বাস নিয়ে খেলতে গিয়েছিল। তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা ঠিক না, কারণ শ্রীলঙ্কার ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এছাড়াও পাকিস্তানের এই টিমকেও তারা হারিয়ে দিয়েছে, এছাড়াও নেদারল্যান্ডকেও হারিয়ে দিয়েছে। সব মিলে বেশ আত্মবিশ্বাস নিয়ে 2025 সালের এশিয়া কাপ খেলতে গিয়েছিল আমাদের বাংলাদেশ। সব আত্মবিশ্বাস নিয়ে 2025 সালের এশিয়া কাপে ভালো এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গিয়েছে আমাদের দল। তো দেখা যাক আগামীকাল আপনাদের সঙ্গেই ম্যাচ, আপনারাই আমাদের দলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছেন। তো দেখা যাক আমাদের এই দল আপনাদেরকে হারাতে পারে কিনা। আমরা কাউকে উল্টাপাল্টা কিছু বলবো না, আমরা সবসময় ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের সেরাটা দিয়ে জয় ছিনে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি। তো দেখা যাক আমাদের দল আগামীকালকে আপনাদের দলকে হারাতে পারে কিনা।